আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। থাম্বনেল দেখি বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। লজ্জা। যার লজ্জা নাই, যে বেলজ্জা, যে বেহায়া, তার ঈমান নাই। ঈমান এত বড় সূক্ষ্ম একটা বিষয়, যার মধ্যে লজ্জার অভাব, তার মধ্যে ঈমানের অভাব। এ ব্যাপারে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে ঈমান আমাদের যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক তদ্রূপ সেই ঈমানটাকে মজবুত করে ধরার জন্য লজ্জা আমাদের আরো কত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। চলুন জেনে আসি হাদিসখানা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসারি। একবার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। একজন সাহাবী, আনসার সাহাবী, অর্থাৎ যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন এমন সাহাবীকে বলা হয় আনসার সাহাবী। ওই আনসার সাহাবীর নিকট দিয়ে যাচ্ছিলেন। ওয়াহুয়া ইয়াইজু আখাহু ফিল হায়াই। সেই সময়ে ওই আনসার সাহাবী তার ছোট ভাইকে লজ্জা সম্পর্কে নসিহত করছিলেন যে এত লজ্জা করার দরকার কি। পুরুষ মানুষ, অনেকেই কিন্তু বলে থাকে যে পুরুষ মানুষের আবার লজ্জা কি। ঠিক এইরূপ এই সাহাবীও তার ভাইকে লজ্জা কম করার কথা বলে নসিহত করছিলেন যে এত লজ্জা করো না, এত লজ্জা করলে কোনো জায়গায় সফলতা পাবা না। এরকম বিভিন্ন নসিহত আজকাল যেমন মানুষ করে লজ্জা না করার জন্য, সে ব্যাপারে এই সাহাবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাসূল যাচ্ছেন, এটা শুনলেন যে সে তার ভাইকে এরকম লজ্জা কম করার জন্য নসিহত করছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। দাহু, তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে তুমি তোমার ভাইকে ছেড়ে দাও, লজ্জা কম করার কথা আর বলো না। সে যে লজ্জা করে, শুনে রাখো, ফা ইন্নাল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তার মানে যদি লজ্জা থাকে বোঝা গেল ঈমান পরিপূর্ণতা রূপ নিয়েছে। যদি লজ্জা না থাকে, বেহায়া হয়, বেলাল্লাপনা হয়, তার মধ্যে ঈমানের রূপ নাই, ঈমানের সৌন্দর্য নাই, ঈমান পরিপূর্ণভাবে তার মধ্যে নাই। আজকাল বেহায়া, বেলাল্লাপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। এজন্য লজ্জা আমাদেরকে ধরে নিতে হবে। ঈমানদারের ভূষণ হলো লজ্জা, সে হোক নারী হোক পুরুষ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান টিকিয়ে রাখার যতগুলো কাজ আছে সমস্ত কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।